তাকে চাপ দিয়ে নরম করতে না পেরে তার স্ত্রী পুত্রদেরও যারা নোটিশ পাঠিয়ে দলবদলের চেষ্টা করায় তারা কাপুরুষ। আমার তো ইডির থেকে ভয় ছিল এবি বেশি। পুর নিয়োগ দুর্নীতি মামলায় মঙ্গলবার সকালে মদন মিত্র স্ত্রী ও দুই ছেলেকে নোটিশ দেয় ইডি। মঙ্গলবার রাতে মৃতপ্রাত তৃণমূল শিবিরের বিধায়ক সন্দীপন সাহার বাড়িতে পৌঁছন মদন মিত্র। বুধবার যোগ দিলেন মৃতপ্রাত তৃণমূলে। তাহলে কি কেন্দ্রীয় এজেন্সির ভয়েই মমতা বন্দ্যোপাধ্যায়ের বহু দশকের পুরনো সঙ্গী হঠাৎ করে কালীঘাটের পাট চোকালেন? তৃণমূল কংগ্রেসের বাইপাপ, সিপ্যাপ এবং অক্সিজেন কিছু ইউজ করতে দেওয়া হচ্ছে না। ভয়ে কাউকে পুলিশকে দিয়ে ভয় দেখিয়ে পুলিশ গিয়ে বলছে গাড়ি নিয়ে এসছি, হয় বিজেপির কোলে জ্বালা ধুলছে, কি আর বলবো, সেটিং কোম্পানি। ভয় পেয়ে না তো আপনার ছেলেকে অ্যারেস্ট করবো, আপনার মেয়েকে অ্যারেস্ট করবো, আপনার পরিবারকে অ্যারেস্ট করবো। এর আগে পুর নিয়োগ দুর্নীতি মামলায় মদন মিত্রের নাম উঠে আসে, কিন্তু কেন? কেন্দ্রীয় এজেন্সির দাবি কখনো নগদ আবার কখনো সোনাদানা ঘুষ দিয়ে কামারহাটি ও টিটাগড় পুরসভায় চাকরি পেয়েছেন অন্তত 125 জন। ইডির তদন্তকারীদের অনুমান করোনাকালের পরে ওই পুরসভায় চাকরির প্রার্থীদের নাম সুপারিশ করেন মদন মিত্র। সংখ্যাটা 100-র উপরে। সেখানে মদন মিত্রের সুপারিশে কতজন চাকরি পেয়েছেন তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। একই সঙ্গে ইডি সূত্রে দাবি মদন মিত্রের স্ত্রী ও তার দুই ছেলের নামে থাকা 3টি ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে 2টিতেই সন্দেহজনক লেনদেন লক্ষ্য করা গেছে। তদন্তকারীদের অনুমান সেই সন্দেহজনক লেনদেন পুরসভায় চাকরি বিক্রির টাকা হতে পারে। তা খতিয়ে দেখতেই ব্যাংক অ্যাকাউন্টের যাবতীয় তথ্য নিয়ে মদন মিত্রের স্ত্রী ও দুই ছেলেকে তলব করেছে ইডি। এরপর ইডি সূত্রে দাবি মঙ্গলবার পুর নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে মদন মিত্র স্ত্রী অর্চনা মিত্র এবং তার দুই ছেলে স্বরূপ মিত্র ও শুভরূপ মিত্রকে 22 ও 23 জুলাই ব্যাংকের নথিপত্র নিয়ে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়। আমি 27 মাস জেলে ছিলাম, পার্টির বিরুদ্ধে বলিনি, সমস্ত রকম সহযোগিতা করব, যা বলবে তাই করব। প্রমাণ করুন যে মদন মিত্র টাকা নিয়ে চাকরি দিয়েছে, মদন মিত্র গয়না নিয়ে চাকরি দিয়েছে। এর আগে 13ই জুন এই মামলাতেই মদন মিত্রের বিভিন্ন ঠিকানায় ম্যারাথন তল্লাশি চালিয়েছিল ইডি। তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এবার মদন মিত্র ঋতব্রত তৃণমূলে যোগ দিলেন। আগে তো ইডির অফিসারদের সঙ্গে দেখা করুন, তারপর সন্দীপন সাহা তো বাঁচাতে পারবে না। ইডি যদি ক্লিন চিট দেয় তখন সম্ভাবনা আছে। কে ভালো তৃণমূল, কে খারাপ তৃণমূল, এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই, আমাদের সার্টিফিকেট দেওয়ারও দরকার নেই। কেন্দ্রীয় এজেন্সির চাপ না দলের নেতৃত্বের ওপর ক্ষোভ? হঠাৎ করে মদন মিত্রের দল ছাড়ার নেপথ্যে কি কারণ তা নিয়ে জল্পনা চলছেই। কৃষ্ণেন্দু অধিকারী, রঞ্জিত সাউ ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।